আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা চলে আসলাম সূচক ও লগারিদম অনুশীলনী 4.1 এর লেকচার 2। আজকে 5 থেকে আমরা করব। তো 5 নাম্বার প্রশ্নটা একটু খেয়াল করো। কি আছে? a স্কয়ার b ইনভার্স a ইনভার্স 2 আর হচ্ছে b তার হোল স্কয়ার। তো অনেক অনেক বেশি সহজ। কিভাবে সহজে করব সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, খেয়াল করো। a স্কয়ার এই a স্কয়ার, বির উপরে ইনভার্স মানে b নিচে, এই b এর পাওয়ার -2 নিচে আসলে +2, এই হচ্ছে তার হোল স্কয়ার। আবার খেয়াল করো, এই a স্কয়ার b ইনভার্স মানে b নিচে, এই b a ইনভার্স 2 মানে a স্কয়ার নিচে, a ইনভার্স 2 মানে এর পাওয়ার -2 নিচে আসলে +2। দেখছো? এইবার কি করবা? তোমরা কিন্তু বুঝে গেছো অনেকেই। a স্কয়ার বাই b, এই ভাগকে গুণ করে দাও, নিচের a স্কয়ার চলে যাবে উপরে, উপরের b চলে আসবে নিচে, তার উপরে হোল স্কয়ার। এখন খেয়াল করো, দুইটা a থেকে একটা a কমন নাও, এই 2 গুণের জন্য যোগ মানে 2, এটা তোমাদের লেখার দরকার নাই। b গুণ b, b স্কয়ার, তার উপরে হোল স্কয়ার। তোমরা একসাথে লিখবা এই যেটা এর পাওয়ার 4 আর হচ্ছে b স্কয়ার, তার উপরে হোল স্কয়ার। এইবার এর পাওয়ার 4 গুণ 2 8, বির পাওয়ার 2 গুণ 2 4, এটাই আমাদের আনসার। তো অলরেডি আমরা 5 নাম্বার করে ফেললাম। দেখো এই যে, ঠিক আছে? তো 5 নাম্বার কমপ্লিট। এবার আমরা চলে যাব 6 নাম্বার ম্যাথে। এবার 6 নাম্বার ম্যাথটা একটু পড়ো। x ইনভার্স y ইনটু y ইনভার্স z ইনটু z ইনভার্স x। আবার দেখো, সবার উপরে আলাদা আলাদা রুট, রুট ওভার x ইনভার্স y ইনটু রুট ওভার y ইনভার্স z ইনটু রুট ওভার z ইনভার্স x। আচ্ছা, এবার আমরা এই 6 নাম্বার ম্যাথটা করে ফেলব। তো রুট ওভার x ইনভার্স y ইনটু রুট ওভার y ইনভার্স z ইনটু রুট ওভার z ইনভার্স x। দেখো, এই পদের সাথে এই পদের সম্পর্ক কি? গুণ। এই পদের সাথে এই পদের সম্পর্ক কি? গুণ। তাহলে সবগুলো মিলে একটা পদ, কারণ পদ আলাদা হয় প্লাস এবং মাইনাস দিয়ে, যার একটাও এখানে নেই। তো সবগুলোকে আমরা একটা রুটের মধ্যে লিখতে পারি, কিন্তু সেটা একটু পরে লিখব। কারণ হলো, দেখো, এই y x এর উপরে ইনভার্স মানে x নিচে, ইনটু এই রুট, এই z y এর উপরে ইনভার্স মানে y নিচে, এই রুট, এই x, দেখো z এর উপরে ইনভার্স মানে z নিচে, অর্থাৎ x এর পাওয়ার -1 নিচে আসলে +1 লেখার দরকার নাই, y এর পাওয়ার -1 নিচে আসলে y এর পাওয়ার +1, এই +1 লেখার দরকার নাই, z এর পাওয়ার -1 নিচে আসলে z এর পাওয়ার +1, যেটা লেখার কোনো প্রয়োজন নেই। এবার এইটা এইটা এবং এইটা মাঝখানে গুণ এবং গুণ, গুণ থাকলে সবগুলো আমরা একটা রুটের মধ্যে লিখতে পারি। প্রথমে কি আছে? y বাই x গুণ এই যে z বাই y গুণ x বাই z। এবার একটু সুবিধা মতো আমরা কাটাকাটি করব। দেখো, y এর মধ্যে যায় একবার, x এর মধ্যে যায় একবার, z এর মধ্যে যায় একবার, অর্থাৎ রুট ওভার 1, আর 1কে রুট করলে হয় 1। এইটাই আমাদের আনসার। তো আমরা অলরেডি 6 নাম্বার ম্যাথটা করে ফেললাম। কেমন? এবার তোমরা 7 নাম্বার ম্যাথ পড়ো। 2 এর পাওয়ার n+1 মাইনাস 4 ইন্টু 2 এর পাওয়ার n+1 বাই, এই ভাগ মানে বাই 2 এর পাওয়ার n+2 ভাগ 2। তো দেখো, এটা সবচেয়ে সহজে করব আমরা, তো সেই জন্য তোমাদেরকে একটু ধৈর্য ধরতে হবে। তো 7 নাম্বার প্রশ্নটা আগে তুলো। 2 এর পাওয়ার n+4 মাইনাস 4 ইন্টু 2 এর পাওয়ার n+1, এবার 2 এর পাওয়ার n+2 ভাগ আছে কি আমাদের 2, পাওয়ার কিছু না থাকলে কি 1, এটা লেখার দরকার নাই আমার, যেহেতু তোমাদেরকে বুঝাতে হবে তাই লিখলাম।
এবার দুইটা 2 থেকে একটা 2 কমন নাও। তাহলে দুইটা 2 থেকে একটা 2 কমন নিলাম। এটার কি আছে? n প্লাস 2। এই 2 আর এই 2 এর সাথে সম্পর্ক কি? ভাগ। ভাগ থাকলে পাওয়ার চেঞ্জ হয়ে যায়, অর্থাৎ যা থাকবে প্লাস থাকলে মাইনাস হয়ে যাবে, মাইনাস থাকলে প্লাস হয়ে যাবে। এই যে পাওয়ার প্লাস 1 হয়ে যাবে কি মাইনাস 1। এবার এখানে কি আছে? 2 এর পাওয়ার n প্লাস 4, এটা এটার সাথে মিলাবো। 2 এর পাওয়ার কি আছে এখানে? n প্লাস 1। এখানেও লেখো 2 এর পাওয়ার n প্লাস 1। তাহলে আছে কত? n প্লাস 4। তাহলে n লিখলাম প্লাস 1 লিখলাম, কত ছিল? 4। আরও বাকি আছে কত? 3। এই 3 মাইনাস 4 ইন্টু 2 এর পাওয়ার n প্লাস 1। এবার দেখো নিচে কি থাকে? 2 এর পাওয়ার n প্লাস 2 থেকে যদি মাইনাস 1 যায় থাকে হচ্ছে আমাদের প্লাস 1। এবার দেখো 2 এর পাওয়ার n প্লাস 1 লিখলাম। তাহলে 2 এর পাওয়ার n প্লাস 1, অর্থাৎ আমরা এইটুক পর্যন্ত লিখলাম। এবার দেখো এই প্লাস মানে যোগ, যোগের জন্য গুণ, 2 এর পাওয়ার 3। আচ্ছা, এখন তো প্রশ্ন করবো এটা কিভাবে হলো। আসো একটু দেখাই। ধরো 2 এর পাওয়ার x প্লাস ওয়াই মাইনাস জেড, এর মানে হলো 2 এর পাওয়ার x, যোগের জন্য গুণ 2 এর পাওয়ার y, বিয়োগের জন্য ভাগ মানে নিচে 2 এর পাওয়ার z। এই যে 2 এর পাওয়ার z। আবার মনে করো k এর পাওয়ার x প্লাস মনে করো 2 প্লাস 5 লিখলাম। এর অর্থ হলো k এর পাওয়ার 2 যোগের জন্য গুণ, হ্যাঁ আচ্ছা k এর পাওয়ার x, হ্যাঁ যোগের জন্য গুণ k এর পাওয়ার 2 যোগের জন্য গুণ k এর পাওয়ার 5। এখন যদি এরকম আমরা রাখতে চাই k এর পাওয়ার মনে করো x প্লাস 2 প্লাস z, আমরা এই দুইটা একসাথে চাইলে রাখতে পারি না? পারি তো। k এর পাওয়ার x প্লাস 2 এই যোগের জন্য এই গুণ k এর পাওয়ার z। এটা হলো আমাদের সুবিধা মতো। দেখো এখানে যেহেতু 2 এর পাওয়ার 1 আছে, এখানে আমরা 2 এর পাওয়ার 1 পর্যন্ত রাখছি, 2 এর পাওয়ার n প্লাস 1, এই প্লাসের জন্য ইনটু মানে গুণ 2 এর পাওয়ার 3। আবার দুইটা থেকে একটা কমন নাও তো, দুইটা 2 থেকে একটা 2 কমন, 2 এর পাওয়ার n প্লাস 1 এই যোগের জন্য গুণের জন্য যোগ এই 3। এরপরে আছে কি? মাইনাস 4 ইন্টু 2 এর পাওয়ার n প্লাস 1। এইবার দেখো এই মাইনাসের আগে একটা পদ, মাইনাসের পরে আর একটা পদ, মাইনাসের আগে একটা পদ পরে একটা পদ, দুইটার ভিতরে কি মিলছে দেখো। এখানেও 2 এর পাওয়ার n প্লাস 1, 2 এর পাওয়ার n প্লাস 1 কমন নাও, 2 এর পাওয়ার n প্লাস 1। তো 2 এর পাওয়ার n প্লাস 1, 2 এর পাওয়ার n প্লাস 1 কাটা থাকে কি? 2 কিউব মানে 8 মাইনাস 2 এর পাওয়ার n প্লাস 1, 2 এর পাওয়ার n প্লাস 1 কাটা থাকে কি? 4। আর নিচে কি আছে? 2 এর পাওয়ার n প্লাস 1। এখন আমরা নিশ্চিন্ত মনে এটা কেটে দিতে পারি এবং কেটে দিলাম। তো এখন দেখো থাকে কত? 8 মাইনাস 4, তার মানে 8 থেকে 4 গেলে থাকে 4। এই 8 মাইনাস 4 একবারেই আমরা 4 লিখে দিতে পারতাম, একটু একটা লাইন বাড়াইলাম বোঝানোর জন্য। তো ঠিক আছে, এই পর্যন্ত আমাদের আনসার। এখন আমরা চলে যাব 8 নাম্বার এই লেকচার 2 এর লাস্ট ম্যাথ। এবার 8 নাম্বার প্রশ্নটা পড়ো। দেখো 3 এর পাওয়ার m প্লাস 1, 3 এর পাওয়ার m ইন্টু m মাইনাস 1 ভাগ 9 এর পাওয়ার m প্লাস 1, 3 এর পাওয়ার m মাইনাস 1 ইন্টু m প্লাস 1। তো অনেক অনেক বেশি সহজ, এটা বুঝতে হলে একটু ধৈর্য ধরতে হবে। তো এবার আমরা প্রশ্নটা একটু তুলে নিলাম, ঠিক আছে? তো দেখো এই যে এ হচ্ছে আমাদের 3, তার পাওয়ার কত? m প্লাস 1, ঠিক আছে, ভাগ এ হচ্ছে 3। এবার m দ্বারা গুণ করো তো, m গুণ m, m স্কোয়ার মাইনাস m গুণ 1 হচ্ছে m, m গুণ m, m স্কোয়ার মাইনাস m গুণ 1 m। এবার একটা 3, দুইটা 3 থেকে একটা 3 কমন নাও, তাহলে কি হয়? m প্লাস 1। মনে আছে ভাগের পরে যে পাওয়ার থাকবে ভাগের সময় বিয়োগ হয়, বলার সময় বিয়োগ বলবো কিন্তু আসলে চেঞ্জ করে দিব, অর্থাৎ প্লাস m স্কোয়ার হবে মাইনাস m স্কোয়ার, মাইনাস m হবে প্লাস m। ভাগের পরে যারা থাকবে পাওয়ার টোটালি 100% সাইন চেঞ্জ হয়ে যাবে, প্লাস m স্কোয়ার হবে মাইনাস m স্কোয়ার, মাইনাস m হবে প্লাস m। এইবার 3 যোগ করো তো, একটা m প্লাস একটা m, দুইটা m, তারপরে প্লাস 1 মাইনাস m স্কোয়ার। এরপরে আসো ভাগ, পরের অংশ একটা একটা করে পার্ট করে দিলাম যাতে তোমাদের একদম সহজ হয়ে যায়।
9, যাকে আমরা লিখতে পারি 3 স্কোয়ার, তার পাওয়ার কি m প্লাস 1। এবার এ হচ্ছে 3, a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, সূত্র কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এরপরে ভাগ এই 3, তারপর দেখো 2 ইন্টু এম 2m, 2 ইন্টু এম 2m প্লাস 2 ইন্টু 1 2। এবার 3 পর এম স্কোয়ার মাইনাস 1কে বর্গ করলে 1। এবার ভাগ 2 3 থেকে 1 3 কমন নাও, তাহলে আছে কি 2m প্লাস 2। দেখো ভাগের পরে যা পাওয়ার আছে সব চেঞ্জ হয়ে যাবে, এই প্লাস এম স্কোয়ার হবে মাইনাস এম স্কোয়ার, মাইনাস 1 হবে প্লাস 1। ওকে, এবার এই 2 3 থেকে একটা 3 আমরা কমন নিলাম। তো এই যা আছে আগে লেখো, কি আছে 2m প্লাস 1, পরে কি মাইনাস এম স্কোয়ার। এই যে ভাগের পরে এই যে পাওয়ার সব চেঞ্জ হয়ে যাবে, এটার পিছনে কোনো সাইন নেই, মানে প্লাস প্লাস 2m হবে মাইনাস 2m, প্লাস 2 হবে মাইনাস 2, মাইনাস এম স্কোয়ার হবে প্লাস এম স্কোয়ার, প্লাস 1 হবে মাইনাস 1, 100% চেঞ্জ। তাহলে প্লাস 2m মাইনাস 2m, আছে প্লাস 2 হয়ে গেছে মাইনাস 2, আছে মাইনাস এম স্কোয়ার হয়ে গেছে প্লাস এম স্কোয়ার, আছে প্লাস 1 হয়ে গেছে কি মাইনাস 1। এইবার বাদ দিব কি করব, বাদ দিব। খেয়াল করো 2m মাইনাস 2m প্লাস 2m থেকে 2m গেলে 0, আমি কিন্তু কাটছি বোঝানোর জন্য, তোমরা কিন্তু কাটবে না। এবার এম স্কোয়ার মাইনাস এম স্কোয়ার প্লাস এম স্কোয়ার মাইনাস এম স্কোয়ার থেকে এম স্কোয়ার গেলে 0, প্লাস 1 মাইনাস 1 মিলে 0, মাইনাস 1 প্লাস 1 মিলে, এই প্লাস 1 মাইনাস 1 মিলে 0 থাকে কি দেখো মাইনাস 2। এটা তোমরা আগেই জানি, 3 এর পাওয়ার মাইনাস 2 নিচে আসলে 3 এর পাওয়ার প্লাস 2, এটা বোঝানোর জন্য উপরে কি 1, 3 ইনভার্স 2 মানে নিচে 3 স্কোয়ার, তাহলে এই 3 এর পাওয়ার মাইনাস 2 নিচে আসলে প্লাস 2। এবার 1 3 কে স্কোয়ার করলে কত হয় বলো, 3 গুণ 3 9, এটাই আমাদের আনসার। তো আমরা 8 নাম্বার শেষ করে ফেললাম। লেকচার 2 এ পর্যন্তই, লেকচার 3 দেখা হবে আবার 9 থেকে শুরু হবে। ওকে, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।